আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে আমাদের নখ, আমাদের চুল, আমাদের স্কিন এমনকি ব্রেনের স্বাভাবিক কাজ এই সমস্ত কিছুর পিছনে একটি গুরুত্বপূর্ণ উপাদান কাজ করে। উপাদানটির নাম হচ্ছে জিঙ্ক। একটি গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় ৬ মাসের বয়সী শিশু থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশু পর্যন্ত ১০০ জনের মধ্যে প্রায় ৩৩ জনই জিঙ্ক জনিত সমস্যায় ভুগছে এবং ১৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে প্রায় ৪৫% ভুগছে জিঙ্ক জনিত অপুষ্টিতে। আর হ্যাঁ, এই ভিডিওর একদম শেষ অংশে বলবো আল্লাহ তাআলা কোন কোন খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক রেখেছে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন প্রথমেই জিঙ্কের সাথে পরিচিত হই। জিঙ্ক আসলে হচ্ছে একটি মিনারেল। এটাকে আমরা ট্রেস এলিমেন্ট বলি। অর্থাৎ এর প্রয়োজন শরীরে খুবই অল্প পরিমাণ হয়, কিন্তু এই অল্প পরিমাণটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্ক আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? জিঙ্ক আমাদের ইমিউন সিস্টেমকে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক শক্তিশালী করে তোলে। জিঙ্ক আমাদের নখ, আমাদের চুল এবং আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। খাবারের মাধ্যমে আমরা যে স্বাদ গ্রহণ করি এবং ঘ্রাণ গ্রহণ করি, এই অনুভূতির পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক। এর পাশাপাশি জিঙ্ক আমাদের শরীরের হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখে, আমাদের খাওয়া দাওয়ার রুচিকে ঠিক রাখে। প্রজনন স্বাস্থ্য এবং ব্রেনের সুস্বাস্থ্য রক্ষার্থে জিঙ্কের ভূমিকা অপরিসীম। তাই এটিকে শুধু একটি মিনারেল বললে ভুল হবে। জিঙ্ক আমাদের সম্পূর্ণ শরীরের জন্য একটি গার্ডিয়ানের ভূমিকা পালন করে। আপনি কখন বুঝবেন যে আপনার শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে? শরীরে যখন জিঙ্কের ঘাটতি হয় তখন খাওয়া দাওয়ায় একটা অরুচি চলে আসে, অল্প অল্প চুল পড়ে, কোনো জায়গা কেটে গেলে সহজে শুকায় না, ঘন ঘন অস্বস্তি লাগে, স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দেয় বা একজিমার মতো দেখা দেয়। সুতরাং আমাদের বুঝতেই হবে আমাদের শরীরে জিঙ্কের ঘাটতি হতে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আসল কথায় আসি, কোন কোন খাবারের মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক রেখেছে। প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় মুরগির মাংস, খাসির মাংস এবং গরুর মাংসতে। এবং সামুদ্রিক মাছ হচ্ছে জিঙ্কের অনেক বড় একটি উৎস। এর পাশাপাশি দুধ, ডিম বা দুধ জাতীয় খাবার, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কুমড়ার বীজ, ডাল, ছোলা, মসুর ডাল, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। তাহলে দেখুন, দৈনন্দিন আমাদের সুষম খাবারগুলো খেলেই কিন্তু আমাদের জিঙ্কের ঘাটতি পূরণ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিদিন আমাদের শরীরে কতটুকু পরিমাণ জিঙ্কের প্রয়োজন? পুরুষদের জন্য প্রতিদিন 11 মিলিগ্রাম এবং মহিলাদের জন্য 8 মিলিগ্রাম। কিন্তু যারা গর্ভাবস্থায় আছেন এবং যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের জিঙ্কের পরিমাণটা একটু বেশি নিতে হয়, যা ডাক্তার দ্বারা নির্ধারণ করে নিতে হবে। একটি বিষয় মাথায় রাখতে হবে, জিঙ্ক আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর অনেক উপকার রয়েছে। কিন্তু অতিরিক্ত জিঙ্ক খাওয়ার কারণে আমাদের শরীরে কিছু ক্ষতি হয়ে থাকে। যেমন অতিরিক্ত জিঙ্ক খাওয়ার কারণে আমাদের পেট ফাঁপা বা বদহজম হতে পারে, এমনকি ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে, প্রচুর পরিমাণ মাথা ঘুরাতে পারে। এই জন্য যার যতটুকু প্রয়োজন ঠিক ওই পরিমাণেই আমাদের জিঙ্ক খেতে হবে। এবং জিঙ্কের সঠিক পরিমাণ খেতে হলে আমাদের সুষম খাবার বেছে নিতে হবে। তো দেখা গেল, জিঙ্ক আমাদের শরীরে কম থাকলে কিছু সমস্যা হয় এবং বেশি থাকলেও কিছু ঝামেলা হয়। এই জন্য জিঙ্কের ঘাটতি পূরণ করার সহজ নিয়ম হচ্ছে প্রাকৃতিকভাবে সুষম খাবার খেয়ে আমাদের জিঙ্কের ঘাটতি পূরণ করা। মনে রাখবেন, আমাদের ছোট ছোট অভ্যাসই আমাদেরকে অনেক বড় বড় রোগ থেকে প্রতিরোধ করতে পারে। তাই নিজের যত্ন নিন, পরিবারকে সচেতন করুন। একটি সুস্থ জীবনই আপনার আমার আসল সম্পদ।